আবহাওয়ার পূর্বাভাস। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 41.3। আজও তাপপ্রবাহের কবলে পড়ল কলকাতা। অর্থাৎ চলতি এপ্রিলে এই নিয়ে চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেল চলল বঙ্গে। আপাতত পরিস্থিতির কোনো বদল নেই। প্রচণ্ড উষ্ণ পশ্চিমী হাওয়ার দাপটে গোটা বাংলা জুড়ে তাপপ্রবাহ। প্রতিদিন সন্ধ্যার পর দুর্বল জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে বঙ্গে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের বাকি সব জেলায় মডারেট তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা। দক্ষিণের বাকি জেলায় মডারেট তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা থাকবে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে তাপপ্রবাহের ক্ষেত্রে তার কোনো হেরফের হবে না। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আপাতত মুক্তি পাচ্ছে না তাপপ্রবাহ থেকে। আগামী 5 দিন সব জেলায় মডারেট তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা। উত্তরে আলিপুরদুয়ার এবং কোচবিহারে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি হলেও আপাতত খাতায় কলমে তাপপ্রবাহ নেই। আগামী 5ই মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। কমবে লুয়ের দাপট। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে। অত্যন্ত বেশি সম্ভাবনা তৈরি হবে বৃষ্টির জন্য। বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর কি জানা গেল দেখে নেব উত্তরের প্রহরীর আবহাওয়া স্পেশাল এই প্রতিবেদনে। নমস্কার। তো আজকের বিশেষ ওয়েদার বিরাট কিছু পরিবর্তন নয়, গতকাল যা ছিল মোটামুটি ওই রকমই আছে। তো এখনও পর্যন্ত আমাদের এরিয়াতে আপনার ওয়েস্টার্লি এবং নর্থ ওয়েস্টার্লি ড্রাই এবং গরম হাওয়ার প্রভাব রয়েছে। তার কারণে মোটামুটি হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভ এগুলো সব চলবে। আমি ডিটেলসে সব কিছু বলছি। এটা হচ্ছে ইন এ ব্রড ওয়ে। হ্যাঁ, আর তবে একটা জিনিস আমরা দেখি আর কি। অ্যাকচুয়ালি আমরা তো যেমন সকালের অ্যানালিসিস করি, ইভিনিংয়ের দিকে আমরা একটা লক্ষ্য করছি যে আমাদের সাউথ বেঙ্গলে অত্যন্ত নিচু লেভেলে একটু করে মাঝে মাঝে সাদার্লি, সাউথ ওয়েস্টার্লি উইন্ড ঢুকছে, কিন্তু ওটা এতই সামান্য যে ওটা আপনার কি হয়েছে, আমাদের থান্ডারস্টর্ম ডেভেলপ করতে বিশেষ কিছু হেল্প করছে না। আর মোদ্দা কথাটা হচ্ছে কি, ওটা অত্যন্ত নিচু লেভেলে রয়েছে। অত কম লেভেল হলে একটু মানে খুব একটা সাফিসিয়েন্ট নয়। তো যাই হোক, এবারে ডিটেলসে বলি। প্রথমে সাউথ বেঙ্গল দিয়ে শুরু করা যাক। সাউথ বেঙ্গলের যে পশ্চিমের জেলাগুলিতে আজকে পশ্চিমের কয়েকটি জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে, হালকা বৃষ্টিপাতে। সেগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর এবং ইস্ট মিদনাপুর এগুলোতে। এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু শুষ্ক, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং আগামীকাল থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের যে অফিসিয়াল ফোরকাস্ট, এটা বলছে যে কোনো রকম একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, টেম্পারেচার কিন্তু বাড়ার আর সম্ভাবনা নেই আর কি। কোনো লার্জ টেম্পারেচার বাড়ার কিন্তু সম্ভাবনা নেই আগামীকাল থেকে শুরু করে আগামী 7 দিনে। ডে টেম্পারেচার আগামী 5 দিনে লার্জ ডে টেম্পারেচার বাড়ার বা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং গরম যে আরও বাড়বে সেটা হয়তো নাও হতে পারে। গরমটা যেমন আছে সেরকমই হয়তো স্ট্যাগনেন্ট থাকবে আগামী 5 দিন। আর যেটা বলছিলাম, কাল থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত, সপ্তম দিন মানে 2 মে পর্যন্ত মোটামুটি সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। এবার আসা যাক নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি জেলাতে প্রায় দিনই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন ধরুন, আজকে নর্থ বেঙ্গলের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অন্য জেলাগুলি শুষ্ক। আগামীকাল আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অন্যগুলি শুষ্ক। আগামী পরশু দিন অর্থাৎ 1 তারিখ না, আজকে তো 29 তারিখ, তাই তো? হ্যাঁ, কারণ 1 তারিখে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে, আজকে 28 তারিখ না? হ্যাঁ, তারপরে 30 তারিখ, 30শে এপ্রিল পর্যন্ত। 30শে এপ্রিলে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 1 তারিখে সবকটি যে 5টি জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার,
এই 5টি জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হ্যাঁ, এই একটা বৃষ্টি কি সন্ধ্যেবেলা নাকি যে দিনের যে কোনো সময়? যে কোনো সময় হতে পারে। আইসোলেটেড মানে কি জানেন, মানে এই যে জেলাগুলি বললাম, এই জেলাগুলোর কিছু কিছু জায়গা থেকে রিপোর্ট আসতে পারে, মানে দ্যাট জায়গার যে এরিয়াল কভারেজ সেটা ওই জেলার 25% এরিয়ার থেকে কিন্তু কম। হ্যাঁ, মানে আমরা এরমভাবে এটাকে বিচার করি, মনে করুন কোনো একটা জেলাতে 10টা মনে করুন রেনফল স্টেশন আছে, তো 10টার মধ্যে তার 25 বা 12টা, ধরুন 12টা হিসাব করতে সুবিধা, 12টা মনে করুন রেনফল স্টেশন আছে, 12টা রেনফল স্টেশনের মধ্যে 3টে অথবা তার কম রেনফল স্টেশন রিপোর্ট করবে যে বৃষ্টিপাত হয়েছে, তখন বলবো ওটা আইসোলেটেড রেনফল। ওইভাবে করা হয় আর কি, ওটা ক্ষেত্রফল দিয়ে নয় আর কি, ঠিক আছে। তো এই আর পঞ্চম দিনে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। তারপরে সবই বুঝতে পারছেন, সব এই যে বৃষ্টিপাতগুলো খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, অন্যান্য জেলাগুলি সব ড্রাই। হ্যাঁ, আর এই গেল ওয়েদার। তার মানে বুঝতে পারছেন ওয়েদার বিশেষ কিছু নেই, তবে ওয়ার্নিং আছে, হিট ওয়েভের ওয়ার্নিং, এবং যেখানে যেখানে বৃষ্টিপাত আছে সেখানে আপনার থান্ডারস্টর্মের ওয়ার্নিং আছে। যেমন প্রথমে আমরা শুরু করা যাক ওয়ার্নিং ওভার দ্য সাউথ বেঙ্গল। সেখানে ওয়েস্টের যে ডিস্ট্রিক্টগুলি আছে, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূম, ওই ডিস্ট্রিক্টগুলিতে আপনার সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ রেড কালার, এবং অন্যান্য মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমানও দুটো বর্ধমানই, হ্যাঁ, এবং বীরভূম। মেদিনীপুর মানেও কিন্তু দুটি মেদিনীপুরই, সেগুলিতে সব সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্টও দেওয়া হয়েছে অ্যাকশন নেওয়ার জন্য, এবং অন্যান্য জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে হিট ওয়েভের জন্য। একটা আনইউজুয়াল জিনিস আমরা লক্ষ্য করছি, আপনারা যেটা দিচ্ছেন কয়েকদিন ধরে, তাতে পুরুলিয়াকে বাদ রেখে বাঁকুড়া বা বীরভূম এইসব জায়গাগুলোতে কিন্তু লাল দিচ্ছে না, পুরুলিয়াটাতে কমলা। পুরুলিয়াতে মানে সিভিয়ার হিট ওয়েভটা নেই কেন? এবারে বলছি, এই যে সিভিয়ার হিট ওয়েভ বা হিট ওয়েভের যে ডিক্লারেশন, ইট ডিপেন্ডস অন টু থিংস। ওয়ান ইজ নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার অফ দ্য স্টেশন, আর সেকেন্ড থিং অবজার্ভ ম্যাক্সিমাম টেম্পারেচারের ডিপার্চার ফ্রম দ্য নর্মাল। অ্যাকচুয়ালি পুরুলিয়ার নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচারটাই অনেকখানা বেশি, ওকে, বুঝতে পেরেছেন? তো ওই কারণে আপনার পুরুলিয়াটা, এটা নিশ্চয়ই কৌতূহলেরই প্রশ্ন, কিন্তু এই নয় যে ওখানে তাপমাত্রা বেশি না, তাপমাত্রা যথেষ্টই বেশি আছে, কিন্তু ওখানে নর্মালটা অনেক বেশি, ওই জন্য এটা হয়। সেকেন্ড ডে 2 থেকে ডে 4, মানে 29, 30, 1, 2, এই 4টি দিনই কিন্তু ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, দুটি বর্ধমানই, এবং বীরভূমে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ লাল রঙের অ্যালার্ট, এবং বাকি অন্য সব কটি জেলাতে কিন্তু হিট ওয়েভের সতর্কবার্তা আছে অরেঞ্জ, ঠিক আছে, মানে মিনিমাম অরেঞ্জ। এটা হচ্ছে খুবই ম্যাটার অফ কনসার্ন। তারপরে আসুন আমাদের কোস্টাল ডিস্ট্রিক্ট, এবং ডে 5-এ সব কটা ডিস্ট্রিক্টেই কিন্তু হিট ওয়েভ। তারপরে দেখা যাচ্ছে ইন্টেন্সিটিটা কমে গেল, ডে 5-এ কিন্তু আর কিন্তু কোনো লাল কোথাও নেই, সব হচ্ছে অরেঞ্জ। তো সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা নেই, এটা আপনার হিট ওয়েভের আছে অরেঞ্জ। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের ওয়েস্টের ডিস্ট্রিক্টগুলোতে হিট ওয়েভের যে তীব্রতাটা ধীরে ধীরে কমে আসছে আর কি। দক্ষিণবঙ্গের 3 জেলায় বৃষ্টির কথা বলবেন, হ্যাঁ, আজকে বা আগামী? দক্ষিণবঙ্গে আজকেই ডে 1 মানে আজকেই আপনার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হ্যাঁ, কেমন বৃষ্টি? আইসোলেটেড, একদমই হালকা। কি কি জেলায়? হ্যাঁ, জেলাগুলি হচ্ছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, ঠিক আছে। এবার আসুন কোস্টাল ডিস্ট্রিক্টের আজকে ইস্ট মেদিনীপুরের সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা আছে, সেটা লাল, এবং তার সাথে সাথে ইস্ট মেদিনীপুরে কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন, তারও কিন্তু সতর্কবার্তা আছে। আর বাকি যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে আর কি, যেমন ধরুন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ওইগুলো আপনার হিট ওয়েভ অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ডে 2 থেকে 5, দ্যাট ইজ 29, 30, 1, 2, এগুলোতে সব হিট ওয়েভ অনলি, নট আপনার সিভিয়ার হিট ওয়েভ নয়, হিট ওয়েভ অরেঞ্জ দেওয়া হয়েছে। এবার আসুন গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টে প্রত্যেকটা মানে হাওড়া, হুগলি এবং
মুর্শিদাবাদে প্রতিটা ডিস্ট্রিক্টেই প্রতিদিন হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছেন পুরো দক্ষিণবঙ্গটাই আপনার একদম হ্যাঁ, ইনক্লুডিং কলকাতা। কলকাতাতে তো আজকেও গতকাল 41 ছিল, আজকে 41। বর্ডারের তো না, এটা হচ্ছে আপনার হিটওয়েভ। লাল না কমলা? কমলা, ঠিক আছে। আর এরপরে আসুন নর্থ বেঙ্গলের। সব থেকে ম্যাটার অফ কনসার্ন হচ্ছে নর্থ বেঙ্গলেও কিন্তু কয়েকটি ডিস্ট্রিক্ট কিন্তু হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সব থেকে একটা ইয়ের ব্যাপার। যেমন ধরুন ডে ওয়ানে সাউথ দিনাজপুরে প্রথমে আপনার এটা মালদা এবং নর্থ দিনাজপুরে সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে লাল কালারের, এবং সাউথ দিনাজপুরে হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ ফিউ প্লেসেসে। এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এবং হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্লেজেন্ট ওয়েদার ওখানে নেই। কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে আপনার থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ডেরও সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। জলপাইগুড়িতে কিন্তু হট এবং হিউমিডেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। আপনি ভাবুন জলপাইগুড়িও আপনার হট এবং হিউমিড এরকম অবস্থা। এবং ডে 2তে দার্জিলিং এবং কালিম্পংয়ে কোনো রকম ওখানে সতর্কবার্তা দেওয়া নেই। কেবলমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এবং হিউমিডের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলি মানে দিনাজপুর এবং মালদা সেখানে কিন্তু হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর ডে 3 ইট ইজ সেম অ্যাজ ডে 1। তার মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড, রেন থাকবে। জলপাইগুড়িতে হট এবং হিউমিড ওয়েদার থাকবে এবং বাকি জেলাগুলিতে হিটওয়েভের সতর্কবার্তা আছে। ডে 4-এ দার্জিলিংয়ে, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে থান্ডারস্টর্ম, রেন, গাস্টি উইন্ডের সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলিতে হিটওয়েভ। আর ডে 5-এ কোনো নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা দেওয়া নেই। আর টেম্পারেচার তো আপনাদের বললামই যে আগামী 5 দিনে দিনের যে টেম্পারেচার তার কিন্তু বেশি কোনো রকম বাড়ার সম্ভাবনা খুব কম, প্রায় নেই বলতে, মানে একই রকম থাকবে। হ্যাঁ, আজকে কলকাতায় এখনো পর্যন্ত সর্বোচ্চ কত? আড়াইটের পাইনি এখনো আড়াইটেরটা দেখি পাঠিয়েছি কিনা। তবে একটা জিনিস আপনাদের বলি, সেটা রেকর্ড না করলেও হয়, যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আরও কিছু দিনের পরের কিছু ওয়েদার ফেনোমেনা দেখছিলাম ফ্লো প্যাটার্ন। তাতে একটা জিনিস আমরা দেখলাম যে আই এক্সপেক্ট, এটা হচ্ছে আমার পার্সোনাল যে 5 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে।